পরিবার পরিজন নিয়ে আমরা যখন তারাবি সেহরি ইফতারিতে ব্যস্ত, ঠিক সেই মুহূর্তে ওই সন্ত্রাসী কুখ্যাত সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলের পক্ষ থেকে ফিলিস্তিনের মা বোনদের উপরে, সাধারণ মানুষের উপরে বর্বরচিত হামলা চালানো হচ্ছে। এই হামলার মধ্য দিয়ে অসংখ্য মানুষকে শহীদ করা হচ্ছে। আজকে আমরা ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে, বাংলাদেশের তৌহিদি মুসলমানের পক্ষ থেকে এই হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। সাথে সাথে ইসরায়েলের প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছে আমাদের হামলা সবেমাত্র শুরু। আজকে আমরা ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে, বাংলাদেশের পক্ষ থেকে বলতে চাই, আপনার এই হামলা আত্মঘাতী হামলাতে পরিণত হবে। আমরা বাংলাদেশের সরকারের কাছে দাবি জানাতে চাই, অবিলম্বে ইসরায়েলি সকল পণ্য বাংলাদেশ থেকে বাতিল করতে হবে, মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করতে হবে, মুসলিম বিশ্বের পাশে দাঁড়াতে হবে। আজকে আমরা মুসলিম বিশ্ব, মুসলিম নেতাদের কাছে এই আবেদন করতে চাই, অবিলম্বে জাতিসংঘের কাছে বিচারের দাবি করতে হবে, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে। ফিলিস্তিনের হামলার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রীকে সারা বিশ্বে অবৈধ ঘোষণা করতে হবে। এই কুখ্যাত সন্ত্রাসী রাষ্ট্রকে বিশ্বের দরবার থেকে মুছে ফেলার ব্যবস্থা করতে হবে। সংগ্রামী তৌহিদি জনতা, আজকে যদি এই ব্যবস্থা করা না হয়, তাহলে মুসলিম বিশ্বের কাছে দাবি থাকবে, আপনারা ঐক্যবদ্ধ হয়ে জাতিসংঘ ঘেরাও করুন। আপনারা পাল্টা হামলা হিসাবে ইসরায়েলের বিরুদ্ধে আপনারা হামলা করুন। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা মুসলমান জাতি হিসাবে আমাদের এই সমস্ত ভাইদের জন্য আমরা দোয়া করব, তাদের শহীদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করেই কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি,